আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় নাজরিন, আজকের আমাদের পক্ষ থেকে কুরআনি চিকিৎসা ও রুহানি তদবির ঘরের পক্ষ থেকে আপনাদের খুবই মারাত্মক একটি কৌশল বা মারাত্মক একটি আমল বলে দিতে চলেছি। যে আমলটি যে আপনারা কিভাবে জিনকে বন্দি করবেন তার সঠিক নিয়ম, এই সঠিক নিয়মভাবে যদি আপনারা কাজ করেন, ইনশাআল্লাহ আপনারা জিনকে বন্দি করতে পারবেন একটি বোতলের মাধ্যমে। তো জিন বন্ধ করতে যারা চান, যে সমস্ত মুদাব্বির যারা জিনকে বন্ধ করতে চাইবে, যারা নতুন, তারা কেউ এই কাজটা হট করে করতে যাবেন না। তাদেরকে সতর্কবার্তা, আপনারা যারা নতুন আছেন তারা আপনাদের ওস্তাদের থেকে দেখে তারপরে এই কাজটা শুরু করবেন। কেননা এই কাজটা শুরু করলে আপনাকে হয়তো অনেক বড় ক্ষতির সম্মুখীন হতে হবে। অনেক বড় ক্ষতির সম্মুখীন হয়তো হতে পারেন আপনি, কারণ আপনি ঠিকমতো তাকে বন্দি যদি না করতে পারেন, আটক যদি না করতে পারেন, তখন কিন্তু সে ঘুরে আপনার উপরে আটক করবে বা সে ঘুরে আপনাকে ক্ষতি করবে বা আপনার বাড়ির মানুষকে ক্ষতি করবে। কোন সমস্ত জিনদেরকে আপনারা বন্দি করবেন এটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে। সর্বপ্রথম যে সমস্ত জিনদেরকে, যাদেরকে আপনারা হাজির হবে, আর ওই সমস্ত জিনেরা রোগীর গায়ে থাকবে, আর সেই জিনগুলো যখন আপনার দোয়া এসএম পড়ার পরেও যাবে না বা ইচ্ছাকৃত করে, সেই সমস্ত জিনদেরকে আপনারা বন্দি করতে পারেন। তবে এগুলো যেগুলো মায়ে মুদাব্বির আছেন বা দীর্ঘদিন তারা এগুলো কাজ করছে, তাদের অভিজ্ঞতা আছে, তারা বিশেষ করে এই কাজগুলো করবেন, আরও আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এবং যে সমস্ত নতুন ভাইয়েরা আছে তাদেরকে অনুরোধ, আপনারা আপনাদের ওস্তাদের থেকে ইজাজত নেবেন এবং এই কাজটা শুরু করার আগে আপনাদের ওস্তাদ থেকে আপনারা দেখে নেবেন। তো যখন ওই ব্যক্তির কোনো রোগীর উপরে জেন এসছে কিন্তু জেনটা যেতে চাচ্ছে না, জেনটা আপনার সঙ্গে কথাবার্তা বলার পরেও জেনটা যাওয়ার কোনো লাইন নেই এবং সে কোনো দিক থেকে যাওয়ার ইচ্ছা করছে না, চলো ওই সময় আপনি কি করবেন? ওই সময় ওই রুগীটাকে আপনি সামনে বসাবেন, একটা কাঁচের বোতল, খুবই সুন্দর পাত্র একটা আপনি নেবেন। ওই পাত্রটি নিয়ে রুগীর মুখে ভিতরে আপনি চেপে ধরবেন এবং আপনি নাকটার নিঃশ্বাসটা নাকটাকে খুব জোরে বন্ধ করে রাখতে হবে। আর যখন ওই মুখের ভিতরে বোতলটা দেওয়া হবে, বোতলটা দেওয়ার পরে রুগীর পিঠে চালে আস্তে আস্তে মারতে হবে আর কোরআনের এই আয়াতটা পড়তে হবে, ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম। ওইটা যে মুদাব্বি ছাড়াবেন আপনি সেইটা পড়বেন। আর পিঠের চালে যদি কোনো মহিলা রোগী হয়ে থাকে, তার পিঠের চালে মাহারাম ব্যক্তি হাত মারবে আস্তে আস্তে। এমন করে 2-3 মিনিট হওয়ার পরে দেখবেন ওর ভিতরে জিনটা প্রবেশ করেছে। আপনি যদি নতুন হন, আমি আবারও বলছি, আপনি ওর ভিতরে আটকাতে পারবেন না এবং যদি ওর ভিতর থেকে বেরিয়ে যায় আবারও এসে আপনার উপরে খুব বড় ধরনের ক্ষতি করবে। তো যখন ওর ভিতরে 2 থেকে 3 মিনিট আপনি এরকম কোশিশ করবেন, যখন দম নিতে পারবে না, ঠিক ওই সময় ওই জিনটি আপনার বোতলের ভিতরে এসে হাজির হয়ে যাবে। যখন জিনটি বোতলের ভিতরে হাজির হবে তখন যে মুদাব্বির থাকবে, ওই মুদাব্বির নিজেই বুঝতে পারবে যে বোতলটি অনেক ভারী ভারী ঠেকছে। যখন বোতলটি ভারী ভারী ঠেকবে ওই সময় বোতলটাকে আপনারা বন্ধ করে দেবেন এবং বোতলটা বন্ধ করে দেওয়ার পরে এটা একমাত্র মুদাব্বির বুঝতে পারবে, তাছাড়া যে সমস্ত মানুষ আছে তারা বুঝতে পারবে না। দেখতে হবে যে বোতলটা যদি ভারী ভারী ঠেকে তখন আপনি ওটাকে বন্ধ করে দিলেন। এবার বন্ধ করে দেওয়ার পরে আপনাকে দেখতে হবে যে জিনটা আছে কি না। বোতলটাকে নিয়ে এরকম নাড়াবেন বা এরকমভাবে নাড়িয়ে দেবেন, এরকম ধরে বোতলটাকে এরকম নাড়িয়ে দেবেন।
দেখবেন একদিকে একটা ধোঁয়ার আকৃতি মতন একটা ধোঁয়া কোনো একটা দিক সাইড নিচ্ছে, এই সাইডটা নিচ্ছে, আর এগুলো বুঝতে পারবেন যে তাহলে এর ভিতরে ধরা পড়েছে এবং বোতলটা আপনি গরম হতে থাকবে। এগুলো অবশ্যই আপনাদেরকে খুবই দক্ষর সঙ্গে খুবই সাহসের সঙ্গে করতে হবে। ভয়ঙ্কর খুবই কঠিন জিনিস, যাদের সাহস কম তারা এগুলো করতে যাবে না, বা যারা একটু ভয়ভীত মানুষ তারা এগুলো করবেন না, কারণ এগুলো করলে হয়তো আপনার অনেক বড় ক্ষতি হতে পারে। তবে এগুলো করার আগে বিশেষ করে আপনারা এজাজত প্রাপ্ত হবেন। ওই জন্য আমি বলি আগে থাকতে আপনারা মুদাব্বির হওয়ার আগে আমেলদার হন। আমেলদার হওয়াটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, কারণ আপনার যদি আমলটা ঠিক থাকে না, তখন আপনার কোনো অসুবিধা কোনো ক্ষতি হবে না। আপনারা আমলদার হওয়ার চেষ্টা করবেন। যে সমস্ত মুদাব্বির আছেন বা যে সমস্ত ভাইয়েরা চিন্তা করছেন যে আমরা মুদাব্বির হব, তাদেরকে আমি বলবো যে আপনারা মুদাব্বির হওয়ার আগে আমেলদার হন। আমেলদার হলে অনেক বড় আপনি গুরুত্বপূর্ণ ফজিলাত পাবেন, এবং আমেলদার হলে আপনি অনেক কিছু দেখতে পাবেন। কারণ আমেলদার হলে তখন ওই ব্যক্তির চোখটা তখন চোখ দিয়ে দেখতে পাবে। তো ওই চোখটা খোলার জন্য, অন্তরের চোখটা খোলার জন্য তাদেরকে বেশি বেশি করে আমল করতে হবে এবং নফল ইবাদত করতে হবে। তো আপনারা যখন এইরকম করবে, মুদাব্বির দেখতে পাবে, মুদাব্বির অবশ্যই সেই মুদাব্বির যে যেন আমলদার হয়, এবং সেই মুদাব্বির যার ভিতরে আমল রয়েছে, তবে সেই চোখটা পরিষ্কার দিয়ে দেখতে পাবে। কারণ আমরা যে চোখটাতে দেখি এটা তো ফলস, কিন্তু অন্তরের চোখটা হচ্ছে মানুষের মেন চোখ। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঠিক সকলকে সঠিক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আর সকলে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। যে সমস্ত ভাইয়েরা আমাদের এই পেজটাকে ফলো করছেন, আমি আপনাদের বলবো যারা আমলিয়াত কোর্স শুরু করতে চান, দেখতে চান, বা কিভাবে করতে হয় সে পদ্ধতি চান, সম্পূর্ণ আমাদের ভিডিও প্রথম থেকে দেওয়া আছে। ইনশাআল্লাহ একের পর এক আপনারা দেখতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।